শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? নিশ্চয় বাড়িতে খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক, এলাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহতে আকাশ আমার পাঠশালা অনলাইন পেজ থেকে তোমাদের জন্য আমি হাজির হয়েছি। আকাশ আমার পাঠশালা অনলাইন পেজের পক্ষ থেকে তোমাদের সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আমি উপস্থিত হয়েছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ বিশ্ব পরিচয় নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা বাংলাদেশ বিশ্ব পরিচয় বই, খাতা, কলম নিয়ে দ্রুত বসে যাও। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন। সবাইকে, সবার প্রতি রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। তো শিক্ষার্থীরা, আমরা গত পাঠে যে বিষয়গুলো আলোচনা করেছি আমরা সেইগুলো নিয়ে আরেকটু কথা বলবো, তারপরে আমরা আজ নতুন পাঠে যাব। শিক্ষার্থীরা, গত পাঠে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? নিশ্চয় মনে আছে। পরিবেশ দূষণ, তাই না? পরিবেশের কোন কোন বিষয়গুলো দূষিত হয় সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। চলো এক নজর আমরা আবার দেখে নিই। শিক্ষার্থীরা দেখো তো, গতদিন আমরা এই জিনিসগুলো দেখেছিলাম, তাই না? মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তা আমরা পাঠ্য বইয়ের ছবির সাহায্যে আমরা দেখেছিলাম। মানুষ পরিবেশের যে জিনিসগুলো দূষণ করছে তা হচ্ছে বায়ু দূষণ, মাটি দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, বর্জ্য দূষণ, তাই না শিক্ষার্থীরা? এগুলো কি মানব সৃষ্ট দূষণ। আমরা এই দূষণগুলো সম্পর্কে গতকাল ধারণা পেয়েছি। শিক্ষার্থীরা, আজ আমরা এই দূষণগুলো কিভাবে হচ্ছে এবং এই দূষণের ফলে আমাদের কি কি ক্ষতি হয় সেই বিষয়গুলো সম্পর্কে আজ আমরা জানব। শিক্ষার্থীরা, তাহলে বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে, আর পরিবেশের যে বিষয়গুলো দূষিত হচ্ছে সেগুলো আমরা গত পাঠে জেনেছি। এখন এইগুলো দূষণের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয় এগুলো সম্পর্কে আজ আমরা জানব। শিক্ষার্থীরা, তো পাঠে যাওয়ার আগে আমরা আরো কিছু ছবি দেখে নিই, তাহলে আমাদের আজকের পাঠটি খুব সহজ হবে। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে ছবিগুলো দেখবে। এসো আমরা কিছু ছবি দেখি। দেখো তো শিক্ষার্থীরা, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো। শিক্ষার্থীরা, পরিবেশ দূষণের কারণ, তাই না? মানুষ কিভাবে পরিবেশ দূষণ করছে তা আমরা ছবির সাহায্যে দেখেছিলাম। এখন পরিবেশ দূষণের কারণে কি কি হয় সেই বিষয়ে আমরা এই ছবিগুলো দেখছি। দেখো, ধোঁয়া উঠছে, মাইক বাজাচ্ছে, ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা, মাটিতে কীটনাশক দিচ্ছে, তাই না? দেখো, পুকুরে হচ্ছে পানিতে মাছ মরে আছে, তারপর পানিতে নোংরা, তাই না? শিক্ষার্থীরা, আমরা এই বিষয়গুলো কালকেও কিছুটা কিন্তু ধারণা পেয়েছি। কাল আমরা দূষণ সম্পর্কে কথা বলতে গিয়ে আমরা কিভাবে পানি দূষিত হয়, মাটি দূষিত হয়, বায়ু দূষিত হয় কিছুটা আলোচনা করেছিলাম। তোমরা অন্তত কিছুটা ধারণা পেয়েছো। শিক্ষার্থীরা, আজ আমরা যে পাঠটি জানতে যাচ্ছি পরিবেশ দূষণের কারণ ও তার ফলাফল। শিক্ষার্থীরা, তোমরা দ্রুত তোমাদের খাতায় আজকের পাঠটি লিখে নাও। পৃষ্ঠা 40, অধ্যায় 7, পাঠ 2, পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। শিক্ষার্থীরা, গত পাঠে আমরা বিভিন্ন
দূষণ সম্পর্কে জেনেছিলাম। সেই সঙ্গে ওই দূষণগুলো কিভাবে হয় এটা সম্পর্কেও আমরা কিছুটা ধারণা পেয়েছি। আজ আমরা আরো একটু বিস্তারিত জানব। শিক্ষার্থীরা, প্রথমে আমরা বায়ু দূষণ সম্পর্কে জেনে নিই। বায়ু দূষণ কিভাবে হয় আমরা ছবিতে দেখলাম, গতদিনও দেখেছি যে মিল, কলকারখানা, যানবাহনের ধোঁয়া এগুলো বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এছাড়া ধুলাবালিও বায়ুতে মিশে বায়ু দূষিত হয়। তাহলে শিক্ষার্থীরা তোমরা বলো তো কি কি কারণে বায়ু দূষিত হয়? বায়ুতে ধুলাবালি, বিষাক্ত ধোঁয়া, কলকারখানার বিষাক্ত ধোঁয়া, গাড়ির বিষাক্ত ধোঁয়া এগুলো বায়ুতে মিশে কি হয়? বায়ু দূষণ হয়। এখন ওই দূষিত বায়ু আমরা যখন গ্রহণ করি তখন আমাদের কি কি সমস্যা হতে পারে? আমাদের ফুসফুসে এই বায়ু প্রবেশ করে আমাদের নানা রকম রোগ সৃষ্টি করে। শিক্ষার্থীরা, আমরা যে বায়ু গ্রহণ করি এই দূষিত বায়ু গ্রহণের ফলে আমাদের ফুসফুসে নানা রকমের রোগ হয়। বায়ু দূষণের পর পানি দূষণ। শিক্ষার্থীরা, পানি কিভাবে দূষিত হচ্ছে? পানিতে ময়লা, আবর্জনা, নোংরা এগুলো ফেলে আমরা পানিকে দূষিত করছি। এছাড়া কলকারখানার বর্জ্য পানিতে মিশেও পানিকে দূষিত করছে। শিক্ষার্থীরা, এই দূষিত পানি পান করার ফলে আমাদের কি হচ্ছে? আমাদের ডায়রিয়া হচ্ছে, জন্ডিস হচ্ছে। এছাড়া নানা রকম রোগ জীবাণু আমাদের শরীরে এই পানির মাধ্যমে প্রবেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া পানি দূষণের ফলে মশা মাছির উপদ্রব কিন্তু অনেক বেড়ে যায়। কারণ নোংরা পানি যদি বাড়ির আশেপাশে থাকে তাহলে মশা মাছির উপদ্রব বেড়ে আমাদের কি অনেক ক্ষতি করে। মাটি দূষণ। মাটি কিভাবে দূষিত হচ্ছে? মাটিতে রাসায়নিক সার ও কীটনাশক দেওয়ার ফলে মাটি দূষিত হচ্ছে। এছাড়া শিক্ষার্থীরা, আরো কিভাবে মাটি দূষিত হতে পারে বলো তো? ঠিক বলেছ, এছাড়া মাটিতে প্লাস্টিক ও পলিথিন ফেলার ফলেও মাটি দূষিত হয়। এই মাটি দূষণের ফলে কি কি হতে পারে? এই মাটি দূষণের ফলে ফসল কম হয়, গাছ মারা যায়, তাই না? তাহলে মাটি দূষণ রোধ করতে হবে। শব্দ দূষণ। শব্দ কিভাবে দূষিত হচ্ছে? জোরে রাস্তার ধারে মাইক বাজালে বা বাড়ির আশেপাশে জোরে মাইক বাজালে শব্দ দূষণ হয়। শিক্ষার্থীরা, শুধু কি মাইক বাজালে শব্দ দূষণ হয়? বাড়িতে কিভাবে শব্দ দূষণ হতে পারে বলো তো? ঠিক বলেছ, বাড়িতে যদি কেউ অনেক জোরে কথা বলে সেক্ষেত্রেও শব্দ দূষণ হয়। কেউ যদি টেলিভিশন জোরে ছেড়ে দিয়ে গান শোনে তাহলেও শব্দ দূষণ হয়। শিক্ষার্থীরা, নানা কারণে শব্দ দূষণ হতে পারে। তুমি একটি রুমে বসে পড়াশোনা করছো, তোমার পাশে যদি জোরে গান বাজায় তাহলেও সেটা শব্দ দূষণ। শব্দ দূষণের ফলে আমাদের নানা রকম সমস্যা হতে পারে। কি ধরনের সমস্যা হতে পারে? শব্দ দূষণের ফলে আমাদের কানের সমস্যা হতে পারে। এছাড়া মাথা ব্যথা হয়। শব্দ দূষণের ফলে কানে সমস্যা হয়, মাথা ব্যথা হয়। বর্জ্য দূষণ। শিক্ষার্থীরা, ময়লা আবর্জনা বা তরি তরকারির খোসা, মাছের আঁশ ইত্যাদি জিনিস যদি রাস্তার ধারে বা বাড়ির আশেপাশে ফেলা হয় তাহলে সেগুলো পচে দুর্গন্ধ ছড়ায়। এভাবে বর্জ্য দূষণ হয়। বর্জ্য দূষণের ফলে আমাদের চারপাশের পরিবেশ
নোংরা হয়, দূষিত হয়। শিক্ষার্থীরা, তাহলে আমরা পরিবেশ কিভাবে দূষিত হয় আর এই দূষিত হওয়ার ফলে কি হয়, কি সমস্যা সৃষ্টি হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আজ আমরা জানলাম। শিক্ষার্থীরা, তোমরা কখনো পরিবেশ দূষিত করবে না। আর তোমাদের আশেপাশে যারা আছে, যারা এই পরিবেশ দূষণ সম্পর্কে অজ্ঞ, বোঝে না, তাদেরকে তোমরা সচেতন করবে, তাদেরকে তোমরা বোঝাবে, পরিবেশ দূষণের কুফল সম্পর্কে তাদের ধারণা দেবে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের 40 পৃষ্ঠা খোলো। আমরা একটি মিলকরণ দেখব। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 40 পৃষ্ঠা খুলেছ, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, দেখো 41 পৃষ্ঠায় তোমরা হাত দাও। 41 পৃষ্ঠায় দেখো একটি ছক আছে, পরিবেশ দূষণের ফলাফল। শিক্ষার্থীরা, এখানে আছে পরিবেশ দূষণের ফলে কি হয়, এখানে একটা ছক করে দেওয়া আছে। প্রথমে আছে পানি, মাটি, বায়ু, এখানে কি শিক্ষার্থীরা শব্দ। পানি দূষণের ফলে কি হয়, ঝটপট তোমরা একটি বাক্য লিখে ফেলো। মাটি দূষণের ফলে কি হয়, একটি বাক্য লিখে ফেলো। বায়ু দূষণের ফলে কি হয়, শব্দ দূষণের ফলে কি হয়। শিক্ষার্থীরা, তোমরা ঝটপট লেখো, আমি তোমাদের উত্তরগুলো বলে দেব, তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নেবে। তোমরা তোমাদের বইয়ের 41 পৃষ্ঠায় এই ছকটি তোমরা দ্রুত তোমাদের সামনে নাও এবং একটি করে বাক্য লিখে ফেলো। শিক্ষার্থীরা, আমি বলে দিচ্ছি, তোমরা তোমাদের লেখার সঙ্গে মিলিয়ে নাও। প্রথমে আছে পরিবেশ দূষণের ফলাফল লেখো। প্রথমে আছে পানি, তাহলে পানি দূষণের ফলে কি হয়, আমরা একটি বাক্য লিখব। পানি দূষণের ফলে কি হয় শিক্ষার্থীরা? ঠিক বলেছ, পানি দূষণের ফলে জন্ডিস ও কি হয়, আমাশয় হয়। শিক্ষার্থীরা, পানি দূষণের ফলে কি হয়, মাছও মারা যায়। পানি দূষণের ফলে পানিতে মাছ মারা যায়। তোমরা যার যেটা খুশি সেই বাক্যটি লিখতে পারো। মাটি দূষণ, মাটি দূষণের ফলে কি হয় বলো তো? ঠিক বলেছ, ফসল কম হয়। আরো কি হয়, গাছ মারা যায়। ঠিক বলেছ, গাছ মারা যায়, খেতে ফসল কম হয়। বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে ফুসফুসে নানা রোগ সৃষ্টি হয়। শব্দ দূষণ, শব্দ দূষণের ফলে কি হয়, কানের সমস্যা হয়। আর কি হয়, মাথা ব্যথা হয়। শিক্ষার্থীরা, এখন চলো আমরা ছোট ছোট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, মানুষের কোন কোন অভ্যাসের ফলে পরিবেশ দূষিত হচ্ছে বলো তো? ঠিক বলেছ, মানুষ ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে, নদীতে বর্জ্য ফেলে, গরু মহিষ গোসল করায়, তারপরে কি করে, মাটিতে পলিথিন ফেলে, প্লাস্টিক ফেলে, কীটনাশক ছিটায়,
আর কি করে? গাড়ির কালো ধোঁয়া ওড়ায়, কলকারখানার কালো ধোঁয়া ওড়ায়। এই সমস্ত কারণে পরিবেশ দূষিত হয়। এছাড়া আরো অনেক অনেক কারণ আছে, তাই না? পরিবেশ দূষণের ফলে আমাদের কি কি ধরনের রোগ হতে পারে? শিক্ষার্থীরা তোমরাই বলো। ঠিক বলেছ, পরিবেশ দূষণের ফলে আমাদের নানা রকম রোগ হতে পারে। সেগুলো কি? কানের সমস্যা হতে পারে, মাথা ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, তারপরে কি আরো অনেক রকম রোগ হতে পারে, ডায়রিয়া, আমাশয়, কলেরা, তাই না? পরিবেশ দূষণের ফলে গাছপালার কি ক্ষতি হয়? ঠিক বলেছ, পরিবেশ দূষণের ফলে গাছপালা মারা যায়, গাছে ফল কম হয়, আরো অনেক অনেক কারণ আছে। আমরা আরো উপরের ক্লাসে উঠলে অনেক কারণ আমরা জানতে পারবো। শিক্ষার্থীরা তোমরা দ্রুত তোমাদের খাতাটি নিয়ে নাও একটি বাড়ির কাজ নেওয়ার জন্য। শিক্ষার্থীরা তোমাদের বইয়ের 41 পৃষ্ঠা বের করো। আমি তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এই বাড়ির কাজটি লিখেও নিতে পারো, আবার তোমাদের বইয়েও তোমরা পৃষ্ঠা ভেঙে বাড়ির কাজটি নোট করে রাখতে পারো। পরে এই বই দেখে তোমরা তোমাদের বাড়ির কাজটি খাতায় করে ফেলবে। শিক্ষার্থীরা তোমরা তোমাদের বইয়ের 41 পৃষ্ঠা বের করো। তোমাদের বইয়ের 41 পৃষ্ঠায় দেখো নিচে একটি ছক আছে। ছকটি হচ্ছে পাঠে উল্লেখিত দূষণ ছাড়াও তুমি আর কি কি দূষণ দেখতে পাও তা নিচের ছক অনুযায়ী খাতায় লেখো। শিক্ষার্থীরা আমি আরেকবার পড়ে দিচ্ছি, তোমরা বইয়ে হাত দিয়ে মিলিয়ে নাও। পাঠে উল্লেখিত, পাঠে উল্লেখিত মানে আজকের যে পাঠটি আমি তোমাদের নিয়ে আলোচনা করলাম, এই পাঠে উল্লেখিত দূষণ ছাড়াও তুমি আর কি কি দূষণ দেখতে পাও তা নিচের ছক অনুযায়ী খাতায় লেখো। এখানে 1 2 3 এরকম করে ক্রমিক নাম্বার দিয়ে এখানে দূষণ লিখবে, দূষণের প্রভাব লিখবে, মানে এই দূষণের ফলে কি হয় সেটা এই ছকে লিখবে। শিক্ষার্থীরা তাহলে এই পাঠে উল্লেখিত যে দূষণগুলো তোমরা জেনেছো, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ, বর্জ্য দূষণ, এই দূষণগুলো ছাড়া আর কি দূষণ তুমি দেখতে পাও সেই দূষণগুলো সম্পর্কে একটা ছক তোমরা খাতায় লিখবে। শিক্ষার্থীরা এই ছকটি তোমরা খাতায় লিখে রাখবে, তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। অথবা যদি মনে করো তোমরা দ্রুত আমাকে দেখাতে চাও তাহলে কি করবে, তোমরা আমাকে ইনবক্স করে পাঠিয়ে দেবে। তোমরা তোমাদের খাতাটি আমি দেখে তোমাদের নম্বর দিয়ে আবার তোমাদের কাছে ফিরিয়ে দেব। শিক্ষার্থীরা আবার আগামীকাল দেখা হবে ঠিক 4টায়। প্রস্তুত থেকো কিন্তু। আল্লাহ হাফেজ।